রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আমি স্টেট ডিফেন্স লয়ার। অবশ্যই ধর্ষণের বিচার চাই। আমি তো এই সমাজের বাহিরের কেউ না, আমি এই দেশের নাগরিক এবং আমি পেশায় একজন আইনজীবী। সুতরাং আমি সচেতন নাগরিক হিসেবে এবং এই দেশের একজন নাগরিক হিসেবে সবসময় ধর্ষণ নয়, শুধু ধর্ষণ নয়, যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের বিচার চাই এবং ধর্ষণের মতো এই ধরনের খারাপ কাজগুলোর বিচার তো তার সবচেয়ে আগে চাই। অবশ্যই আমি দর্শকের পক্ষে না। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আমি দর্শকের পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করিনি। আমি বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত স্টেট ডিফেন্স লয়ার হিসেবে এই মামলা পরিচালনা করেছি। এখন বুঝতে হবে স্টেট ডিফেন্স লয়ারটা কী। যেহেতু আলোচিত এই রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটি এক বিচার আসামিদের যে রায় হবে সে রায়টা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার অনুযায়ী যে মামলায় আসামিদের মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই মামলায় আসামি পক্ষে একজন আইনজীবী দিয়ে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হয়। যেহেতু ঢাকা আইনজীবী সমিতির একটা সিদ্ধান্ত ছিল এই মামলায় কোনো আইনজীবী নিযুক্ত হবে না এবং তখন পর্যন্ত কোনো আইনজীবী নিযুক্ত হয়নি এবং বাংলাদেশের সরকার এই ধরনের একটি অপরাধের যেন পুনরাবৃত্তি না হয়, এই অপরাধের বিচার করে যেন জনমনে, সমাজে, নাগরিকদের মনে একটা আশ্বস্ত করতে চেয়েছিল যে অপরাধী পার পাবে না, সেজন্য সরকারও এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং যেহেতু সরকার এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে চায়, সেক্ষেত্রে একজন আইনজীবীর বাধ্যবাধকতা থাকায় সরকার নিজ খরচে, অর্থাৎ বাংলাদেশের আইনেই বলা আছে আসামির আইনজীবী না থাকলে সরকারকে ওই আসামি পক্ষে একজন আইনজীবী নিয়োগ দিতে হয়। এই আইনজীবীকে বলে স্টেট ডিফেন্স লয়ার। অর্থাৎ এই আইনজীবী স্টেট ডিফেন্স লয়ার সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে এই মামলায় আসামির যদি কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ থাকে সেটা আদালতের নিকট উপস্থাপন করবে। আমি শুধুমাত্র রাষ্ট্রের অর্পিত দায়িত্বই পালন করেছি।